একদিকে ভারতের কূটনীতি নিয়ে আলোচনা গোটা বিশ্বজুড়ে হচ্ছে, অন্যদিকে ভারতের রাফায়েল চীনের তৈরি পাকিস্তানি JF-17 ফাইটার জেটকে ভালোভাবে মজা দেখানোর জন্য পুনরায় ময়দানে নেমেছে। খবর রয়েছে সৌদি আরবে ভারতের রাফায়েল পাকিস্তানি JF-17 এর সম্মুখীন হবে, আর গোটা দুনিয়া দেখবে এই দুটো ফাইটার জেটের সম্মুখ সমর। দুই দেশের যুদ্ধবিমানই সৌদি আরবে পৌঁছে গেছে। এখন বিশ্বের অপেক্ষা রয়েছে ভারত ও পাকিস্তানের ফাইটার জেটের মুখোমুখি হওয়ার। আসলে এই বছর সৌদি আরব পিয়ার্স অফ ভিক্টরি এক্সারসাইজ যুদ্ধাভ্যাসের ইভেন্ট করাচ্ছে। এই এক্সারসাইজে ভারতীয় বায়ুসেনার সাথে সাথে বাহরাইন, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স, গ্রিস, পাকিস্তান এবং কাতারের বায়ুসেনা অংশ নিচ্ছে। চলুন এবার শক্তির কথা বলি আর জেনে নি কে কত শক্তিশালী। এখন যে সমস্ত মানুষরা ভাবেন রাফায়েলের সামনে চীন পাকিস্তানের এই খেলনা বিমান টিকতে পারবে, তারা ভালোভাবে একটু নজর দিয়ে বিভেদটা বুঝে নিন। রাফায়েলে হার্ড পয়েন্ট অর্থাৎ হাতিয়ার লাগানোর 14টা পয়েন্ট রয়েছে, মানে ভারতের কাছে মিসাইল ও বোমের মিশ্রণ বানানোর ক্ষমতা বেশি রয়েছে, যেখানে JF-17 মাত্র 11টা রয়েছে। ভারতের রাফায়েলের গতি 2450 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে শব্দের গতিবেগের থেকে দ্বিগুণ স্পিড, যেখানে পাকিস্তানের JF-17 থান্ডার ফাইটার জেটের স্পিড 2450 থেকে 2469 কিলোমিটার প্রতি ঘন্টা বলা হয়ে থাকে। বলে রাখি চীন ও পাকিস্তান JF-17 কে ভারতের মিরাজ 2000 এবং সুখোই 30 MKI কে টক্কর দেওয়ার জন্য বানিয়েছিল। চীন পাকিস্তানকে এই বিমান গছানোর আগে তার মারাত্মক প্রশংসা করেছিল। চীন এটা পর্যন্ত দাবি করেছিল যে তারা স্বয়ং JF-17 কে নিজের বায়ুসেনায় সামিল করতে চলেছে। যদিও এটার বাস্তবিক ক্ষমতা এবং পারফরম্যান্সকে দেখে চীন বাস্তবিক রং দেখাতে বিন্দুমাত্র দেরি করে না। স্বয়ং পাকিস্তানি বায়ুসেনা স্বীকার করেছিল JF-17 এর সঞ্চালনা এবং মেইনটেনেন্স কস্ট অনেক বেশি। JF-17 এ চাইনিজ এয়ারফ্রেমের সাথে পশ্চিমী দেশের অ্যাভিওনিক্স এবং রাশিয়ান ক্লিমো RD-93 ইঞ্জিন লাগানো রয়েছে। এতে মোটামুটি 60% কলকবজা বিদেশ থেকে আমদানি করা হয়েছে, যেগুলোকে পরে শুধুমাত্র অ্যাসেম্বল করা হয়েছে। বিশ্বের অনেক দেশ চীনের তৈরি JF-17 ফাইটার জেটকে রিজেক্ট করেছে আর এটাকে খেলনা বলেছে। যাই হোক, এখন পাকিস্তানের এক্সপার্ট এবং পাকিস্তানের সেনা যতই ঢোল পিটা, কিন্তু সত্যি তো এটাই, JF-17 রাফায়েলের সামনে বাচ্চা, বা এটাও বলতে পারেন রাফায়েল JF-17 এর বাপ। যেইভাবে সৌদি আরবে রাফায়েল এবং JF-17 মুখোমুখি হবে, সেই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।